এবারের ঈদ যাত্রায় সারা দেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 402 জন নিহত হয়েছেন, আহত হন প্রায় 1300। একই সময়ে রেলপথে দুর্ঘটনায় 23 জন মারা যান, আর নৌপথে প্রাণ গেছে 13 জনের। সব মিলে 438 জন নিহত হয়েছেন। বাংলাদেশি যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বেশি মানুষের যাতায়াত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হয়। সংকেতের কারণে নৌপথে যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী ঈদ যাত্রা শুরুর দিন 21শে মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 4 জুন পর্যন্ত 394টি সড়ক দুর্ঘটনায় 402 জন নিহত ও 1294 জন আহত হয়েছেন। গত বছর 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত ও 1182 জন আহত হন। দুই ঈদ উল আজহায় তুলনা করলে সড়ক দুর্ঘটনায় 3.95%, প্রাণহানি 3.07% ও আহত 9.47% বেড়েছে। প্রতিবেদনে দেখা যায় বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। 153টি মোটরসাইকেল দুর্ঘটনায় 159 জন নিহত ও 180 জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার 38.83%। বিশ্লেষণে দেখা যায় মোট দুর্ঘটনায় 50.5% জাতীয় মহাসড়কে, 30.71% আঞ্চলিক মহাসড়কে এবং 14.46% ফিডার রোডে। এছাড়া সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে ঢাকা মহানগরীতে। ঈদ যাত্রায় বিপুল সংখ্যক মানুষের জীবন রক্ষা ও যাতায়াতের ভোগান্তি কমাতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমাদের সুপারিশসমূহ: 1. ঈদযাত্রায় স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা জরুরি। 2. সারা দেশে উন্নত বিশ্বের আদলে আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন। 3. প্রযুক্তি নির্ভর সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন। আফসানা নীলা, 21শে টেলিভিশন, ঢাকা।